সকাল বন্ধুরা, 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, শুভ সকাল। আজ এমন ওয়েদার, কাজে যাওয়ার ইচ্ছা আমার এক ফোঁটা নেই, ঠিক আছে, কিন্তু এমন আমাদের জিন্দগি, যে মজবুরি, যে যেতেই হবে আমাদেরকে, না গেলে উপায় নেই। হ্যাঁ, যদি আজ কাজে না যাই তো কাল বসিয়ে দিতে পারে আমাদেরকে, ঠিক আছে। হাসছে না তো ওরা, চাল দেখতে পেয়ে না। ওয়াটারটা তো লিয়া হয়ে গেছে প্রথমে, তিনজনের সাথে। আমি এখন চা খাচ্ছি। হ্যাঁ, এখানে বাড়ির দুয়ারের সামনে সবজি বিক্রি করতে এসছে, তো আমি এখানে শাক বেগুন নিচ্ছি। পুরো তাগড়া ঝাল, কাটে ফুলকপি আছে, সিম আছে, কুলা আছে, আর সিম, মটর আছে, বরবটি দেন আমাকে। বরবটি। বরবটি কত করে? কাট। রুমানার বরবটি। তো বন্ধুরা, আমার থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে, তো এবার আমি কাপড় কাচবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমার থালা বাসন তো ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি কাপড় কাচছি। তো আমার কাপড় কাচা হয়ে গিয়েছে, এবার আমি ভাত বসাবো, তাই চাল বের করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো এবার আমি ভাত বসাবো, তাই চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো আমি ভাতটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি সবজি বানাতে বসলাম। তো এখানে আছে বরবটি, পালং শাক, এখানে আছে বেগুন। তো দেখাই যাক কি রান্না করি, চলো। তো বন্ধুরা, এখানে আমি শাক বানাতে বসেছি। তো দেখো, পালং শাক কাটছি। হুম হুম উঠে গেল শাকটা। তো শাক বানানো হয়ে গিয়েছে আমার, এবার আমি শাকটা ধুচ্ছি। তো তোমরা দেখো। এখানে ভাত হয়ে গিয়েছে, আমি ভাতটা এবার মাঠটা ঝরিয়ে নেব। তো কড়াইয়ে আমি তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিলাম তেলে, তারপর শাকটা ছাড়বো। তোমরা দেখো ভিডিওটা। তো শাকটা আমি ফোড়নে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে খাবার খেতে। তো এখন আমি খাবার বেড়েছি, তো তোমরা দেখতে থাকো। আমি সাইদের আব্বু এসে খাবার দিলাম। এখানে আছে ডাল,
এখানে আছে পটল আলুর তরকারি, এখানে আছে মাংস রান্না, এখানে আছে শাক। তো দেখো তোমরা সাইডে রাখবো। বন্ধুরা দেখো, তো বন্ধুরা আমার চাচাতো যা কুলটা মেখেছে, তো কুল মাখা আমাকে দিল। আমি জানি না কি কি দিয়ে মাখিয়েছে কুলটা। তো এখানে আছে ধনের পাতা, কাঁচা লঙ্কা, সাইদ খাচ্ছে আর কি কি আছে আমি জানি না, কিন্তু অনেক কিছু দিয়ে মাখিয়েছে। তো দারুণ টেস্টি হয়েছে কুলটা। সবাই মিলে তুলে তুলে খাচ্ছে। লে সেই টেস্ট। কার কার জিভের মধ্যে জল চলে আসছে কুল মাখাটা দেখে? সেই টেস্ট। তো বন্ধুরা দেখো, আমার একটা ছোট্ট গোলাপ গাছ, এখানে কতগুলি গোলাপ ধরেছে। লাগিয়েছিলাম আগে বছর, তো গাছটা মারা গিয়েছিল, তারপর আবার গাছটা জিন্দা হয়ে গিয়েছে, মানে তাজা হয়ে গিয়েছে গাছটা, আবার নতুন করে ফুল ধরেছে। তো বন্ধুরা গাছটা আগের বছর লাগিয়েছিলাম, তো এই গাছটা পুরো মরে গিয়েছিল। ভাবতে পারিনি যে গাছটা তাজা হয়ে যাবে, আবার এই গাছে ফুল দেবে। তো আমি প্রত্যেক দিন জল দিতাম। হয়তো কোনো সময় শরীর টরীর খারাপ হতো, তখন হয়তো এক আধ দিন জল দেওয়া বন্ধ করতাম, কিন্তু প্রত্যেক দিন জল দিতাম। তারপর এবছর শীতে দেখছি গাছটা একদম এত সুন্দর হয়ে উঠেছে, আর গাছে যে এতগুলো গোলাপ আসবে আমি ভাবতে পারিনি। মানে আমি খুব খুশি হয়েছি, আর আমার এত ভালো লাগছে যে গাছটা মারা গিয়েছিলো, সেই গাছটা জল দিয়ে দিয়ে তাজা হয়ে গেল, তারপর ফুল এলো। তো আমি খুব খুশি। তো বন্ধুরা আমি আর ব্লগটা বাড়াচ্ছি না, এখান থেকেই শেষ করছি। তো